বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল 1934 সালে। এরপর আর কখনোই হার দিয়ে আসর শুরু করেনি সেলেসাওরা। অন্যদিকে নিজেদের খেলা আগের 6 আসরে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত সি গ্রুপের লড়াইয়ে বদলায়নি গল্প। 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। নেইমারকে ছাড়া খেলতে নামার ব্রাজিল শুরু থেকে ছিল ছন্নছাড়া। ম্যাচের 6ষ্ঠ মিনিটেই গোল পেতে পারত মরক্কো। ব্রাজিলের ডি বক্সে বল পেয়ে শট নেন মরক্কো তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। কাউন্টার অ্যাটাক থেকে ডি বক্সে দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিলও। সতীর্থের দেওয়া লফটেড পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগো থিয়াগো। সময় মতো লাফিয়ে উঠলেও বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ করতে পারেননি এই স্ট্রাইকার। ম্যাচের 21 মিনিটে মরক্কোকে আনন্দে ভাসান ইসমাইল সাইবেরি। ব্রাহিম দিয়াজের থ্রু পাস আলিসনের মাথার উপর দিয়ে চিপ করেন এ ফরওয়ার্ড। গোল হজমের পর নিজেদের কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল। ম্যাচে ফিরতে সেলেসাওরা সময় নেয় 11 মিনিট। বার প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দর্শনীয় শটে স্কোর শিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের জার্সিতে নিজের 50তম ম্যাচটা গোল দিয়ে মাতান রিয়াল মাদ্রিদ তারকা। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে মরক্কো দাপট দেখালেও বিরতি থেকে ফিরে ছন্দ খুঁজে পায় ব্রাজিল। দুই দলই বেশ কিছু জোরালো আক্রমণ করে। তবে রাফিনা ভিনেরা যেমন বুনোকে পরাস্ত করতে পারেননি, তেমনি আলিসন দেওয়াল আর ভাঙতে পারেননি হাকিমি দিয়াজরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো। আসাদুজ্জামান লিটন, এখন।